নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু গাইন। ভারত বাংলাদেশ সীমান্তে আজ চরম সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ যে ধরনের পদক্ষেপগুলি নিচ্ছে সেগুলি ভারত বিরোধিতা ছাড়া আর কিছুই নয়। ইতিমধ্যেই বিতর্কিত ধর্মগুরু জাকির নায়েক বাংলাদেশ সফর করতে চলেছেন এবং ইফতিজাম ইলাহি জাহির, যিনি কিনা ইউএন ডেজিগনেটেড টেররিস্ট, তিনি বাংলাদেশ সফর করেছেন। এবং শুধু বাংলাদেশ সফর নয়, বাংলাদেশ ভারত সীমান্তে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। কে এই ইফতিজাম ইলাহি জাহির? ইনি হলেন হাফিজ সঈদের সহযোগী, যিনি কিনা ইউএন ডেজিগনেটেড টেররিস্ট। এবং 9 বছর পর জাকির নায়েক যে বাংলাদেশে আসছে, এটা শুধু ভারতকে চাপে রাখার জন্য বাংলাদেশ সরকার এই পদক্ষেপ নিচ্ছে, ভারত বিরোধিতা করার জন্য। এবং পাকিস্তানের অঙ্গুলি হিলানিতেই যে এই পদক্ষেপগুলি নিচ্ছে তা বলাই বাহুল্য। এবং এটা ভারতবর্ষের জন্য যথেষ্ট বিপজ্জনক, কারণ পাকিস্তান ইতিমধ্যেই বলেছিল তারা পূর্ব দিক থেকে ভারতকে আক্রমণ করবে, অর্থাৎ বাংলাদেশকে লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করে ভারতে তারা বিভিন্ন ধরনের সমস্যার তৈরি করতে চাইছেন। তার প্রকৃষ্ট উদাহরণ হলো ইফতিজাম ইলাহি জাহিরের বাংলাদেশ সফর এবং জাকির নায়েককে বাংলাদেশে ডাকা। এই জাকির নায়েক 9 বছর পর বাংলাদেশে কেন আসছে, এর আগে কেন আসেনি? ইনি হচ্ছেন একজন বিতর্কিত ধর্মগুরু, যিনি 2016 সালে ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন এবং এই ব্যক্তির বিরুদ্ধে ভারতবর্ষে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এবং উল্লেখযোগ্য হলো 2016 সালে হোলি আর্টিসিয়ান বেকারিতে জঙ্গি হামলা হয়েছিল, যেটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত, এবং 22 জনের মৃত্যু হয়েছিল, তার মধ্যে 17 জন বিদেশি। এবং এই যে জঙ্গিরা আক্রমণ করেছিল, সেখানে তা জাকির নায়েকের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে তারা আক্রমণ করেছিল। তো এর থেকে একটা জিনিস পরিষ্কার, যে ভারতবর্ষকে যারা ভাঙার চেষ্টা করছে তাদেরকেই বেছে বেছে বাংলাদেশ আমন্ত্রণ জানাচ্ছে। এটা শুধু ভারত বিরোধিতা করাই নয়, ভারতের বিপক্ষে এক প্রকার যুদ্ধ ঘোষণা করা। এবং বাংলাদেশের আরও একটি পদক্ষেপ, যে বাংলাদেশে ইসকনকে ব্যান্ড করার জন্য বিভিন্ন শহরে পরিকল্পিতভাবে আন্দোলন করা হয়েছে। এবং ইসকন হলো সারা বিশ্বব্যাপী এমন একটি সংগঠন যা কোনো দেশে আজ পর্যন্ত ব্যান্ড হয়নি, এবং যাদের বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক বক্তৃতা দেওয়া বা অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার আজ পর্যন্ত কোনো অভিযোগ নেই। সেই ইসকনকে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে ব্যান্ড করতে চাইছে। এটাও এক প্রকার ভারতের উপর চাপ সৃষ্টি করা, যেখানে সৌদি আরবের মতন দেশে আজ হিন্দু মন্দির উদ্বোধন হচ্ছে এবং পৃথিবীর আরও অন্যান্য দেশে হিন্দু মন্দির তৈরি হচ্ছে। এবং সেখানে আজ এই ইসকনকে ব্যান্ড করার প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের সংখ্যালঘুদের মৌলিক অধিকার সম্পূর্ণরূপে খর্ব করা, এবং তাদের কোনো আর স্বাধীনতা রইল না। তো এর থেকে একটা জিনিস পরিষ্কার, যে বাংলাদেশ আজ উগ্রতার দিকে এগোচ্ছে, যেখানে সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না। তবে এই বিষয়ে ভারতবর্ষের কড়া নজর রয়েছে বাংলাদেশের উপর। তবে পাকিস্তানের ইশারায় আজ বাংলাদেশ যতই ভারত বিরোধী খেলা খেলুক না কেন, আসল খেলা কিন্তু ভারতই খেলবে। যতই পাকিস্তান বাংলাদেশকে দিয়ে ভারতকে চাপ দেয়াক না কেন, আর বাংলাদেশের একটা ভুল কিন্তু বাংলাদেশের বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন যে কোথাও সার্জিক্যাল স্ট্রাইক, কোথাও ড্রোন স্ট্রাইক, বা যারা ভারতবর্ষকে বাইরে থেকে আঘাত করার চেষ্টা করছে তারা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে, আর নয় তাদেরকে কেউ না কেউ ঠুকে দিচ্ছে। তো একটা জিনিস এর থেকে পরিষ্কার, যে ভারতবর্ষের সার্বভৌমত্বে যারা আঘাত হানবে তাদেরকে শাস্তি পেতেই হবে, সে যে প্রান্তে হোক না কেন। অতএব এই জিনিসগুলো দেখে বাংলাদেশের অবশ্যই সাবধান হয়ে যাওয়া উচিত এবং বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ অনতিবিলম্বে বন্ধ করা উচিত।